চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ভারতীয় জাদুঘর এবং একটি বেসরকারি স্কুলের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে এক অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়। দ্য ওয়াটার উই ওয়ান্ট, এভরি ড্রপ কাউন্টস এই শিরোনামে ছাতার উপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে আঁকা পরিবেশ সচেতনতামূলক এই প্রদর্শনীতে গাছপালা, বৃষ্টি, মেঘ এবং বিভিন্ন লেখা উঠে এসেছে। স্কুলের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেব কেন ছাতাকে মাধ্যম করে এই প্রদর্শনীর ভাবনা এলো। এবারের থিম ছিল এভরি ড্রপ কাউন্টস, মানে প্রতিটি জলবিন্দুই আমাদের রক্ষা করতে হবে এবং প্রতিটি জলবিন্দুই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটাই আমাদের বাচ্চাদের কাছে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া, যাতে তারাও বুঝতে পারে যে প্রতিটি জলবিন্দু আমাদের সংরক্ষণ করতে হবে। সেটাই এবারে ছাতার উপরে পেন্ট করা হয়েছে, বাচ্চারা নিজেরাই পেন্ট করেছেন এবং আজকে এই ইন্ডিয়ান মিউজিয়ামে তাদের ছাতাগুলো এই শো করা হয়েছে, এক্সিবিশন করা হয়েছে। এটা ওরা দেখতে এসে খুবই খুশি হয়েছে। এখানে সাজানোটিও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে আমরা খুব আনন্দ করেছি। ছাতাটার উপরে এই থিমটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাদেরকে শেখানো যে জলই জীবন, জলকে সংরক্ষণ করাটা সবচেয়ে, এবং আমাদের প্রত্যেকবারই একটি থিমের উপরে পেন্ট করা হয়। এবারের থিম ছিল হচ্ছে এভরি ড্রপ কাউন্টস, এবং সেটা ছাতা যেহেতু ছাতার মধ্যে ছাতা যেমন আমাদের মানে বৃষ্টি থেকে রক্ষা করে, আবার বৃষ্টি আবার সংরক্ষণের কাজেও আমরা ছাতাকেই ব্যবহার করতে পারি। ছাতার জল ধরে আবার সেটা यहाँ का पेंट बहुत अच्छा लगा। फिर उसके बाद जो इतना सारा डेकोरेशन किया गया है बहुत अच्छा लगा। हम लोगों को वाटर सेव करना चाहिए। वाटर सेव करेंगे तो फ्यूचर में हम वाटर को यूज़ कर सकते हैं। और यहाँ का प्रोग्राम बहुत 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 अच्छा है। এখানকার ডেকোরেটটা খুবই সুন্দর হয়েছে, আর এই ছাতাগুলো আমরাই বানিয়েছি। সো আমরা ভাবতে পারিনি যে এখানকার ডেকোরেশনটা মানে এত ভালো হবে, যে আমরা বানিয়েছি এই ছাতাগুলো। ক্যামেরা চলছে। ইংরেজিতে সেল এই শব্দটির অর্থ বিক্রি হলেও চৈত্র মাসে
এই সেল শব্দের মানে বাঙালির কাছে বদলে যায়। তখন সেল শুধু বিক্রি থাকে না, সে যেন বাঙালির এক আলাদা আবেগে পরিণত হয়। চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে কলকাতার হাতিবাগান, গড়িয়াহাটের ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডেড ডিপার্টমেন্টাল স্টোরে ভিড়ে ভিড়, অজস্র ক্রেতার ঢল। কারণ চৈত্র সেল শুরু হয়ে গেছে। চৈত্র সেল মানে হলো বাঙালির নতুন বছর শুরু হওয়ার আগে দোকানের পুরনো যা জামাকাপড়, জুতো, বাসন, গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় জিনিস ইত্যাদি স্টক রয়েছে তা কম দামে বিক্রি করে দেওয়া। সকাল থেকে রাত পর্যন্ত ঢালাও বিকিকিনি চলতে থাকে। কবে থেকে এই চৈত্র সেলের সূচনা তা নির্দিষ্ট করে না বলা গেলেও তার ঐতিহ্য যে গত কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে চলমান তা বলার অপেক্ষা রাখে না। চৈত্র সেল শুধু শহর নয়, শহরতলি এবং গ্রামগঞ্জের ছোট দোকানপাট, হাটেও সমানভাবে জনপ্রিয়। প্রতি বছর এই সেলের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি ক্রেতা আর বিক্রেতা। ইন্টারনেট দুনিয়ায় এখন শপিং অ্যাপগুলোতে সারা বছর চলতেই থাকে এই সেলের কাজ। সেখানেও বাঙালি খরিদ্দারদের ভিড় বাড়ছে দিনে দিনে। এজন্য অনেকেই আশঙ্কা প্রকাশ করেন চৈত্র সেলের দিন বুঝি ফুরলো। কিন্তু বাস্তবে অনলাইন সেল কোনোভাবেই অফলাইন চৈত্র সেলকে পিছিয়ে দিতে পারেনি। সে প্রতি বছরই স্বমহিমায় বিরাজমান। আসলে চৈত্র সেল শুধু বিকিকিনির পসরা নয়, সে যেন নববর্ষের দোসর, বাঙালির অন্য আবেগ। ক্যামেরা চলছে। সুপ্রকাশ মুখোপাধ্যায় নিবেদিত অন্বেষা ও ত্রিধারা গানের দল পরিচালিত এক ভালোবাসার সন্ধ্যা শিরোনামে সুজাতা সদনে অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক সন্ধ্যায় অন্য শিল্পীদের পাশাপাশি সৈকত মিত্র ও মনোময় ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। শিল্পী মনোময় ভট্টাচার্য রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও মান্নাদের গানের মধ্যে দিয়ে এক ভালোবাসার সন্ধ্যা উদযাপন করেন। বিষাদে অশ্রু জলে নীরবে মর্মতলে, বিষাদে অশ্রু জলে নীরবে মর্মতলে, গোপনে গোপনে হৃদয়ের নূতন গোপনে গোপনে হৃদয়ের নূতন বাণী ভরা থাক ভরা থাক।
সহসা কি গুলবাধালো পাপিয়ার পিকে কেন গোলাপ ফুলে টুকটুকে গোলাপ ফুলে টুকটুকে চোখে লাগে ফিকে গো সহসাকে গুলবাধালো পাপিয়ার পিকে কেন গোলাপ ফুলে টুকটুকে চোখে লাগে ফিকে গো সহসাকে গুলবাধালো পাপিয়ার পিকে নাই বৃষ্টি বাদল দৃষ্টি কেন ঝাপসা হলো নাই বৃষ্টি বাদল দৃষ্টি কেন ঝাপসা হলো অশ্রু জলে ঝালোর দোলে অশ্রু জলে ঝালোর দোলে চোখের পাতার চিকে কেন গোলাপ ফুলের টুকটুকে চোখে লাগে ফিকে গো সহসা কি গুলবাধালো পাপিয়ার পিকে পলাশ কলির লাল আখরে বনের দিকে দিকে সারা অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন সুপ্রকাশ মুখোপাধ্যায়। আজকের সুজাতা সদন প্রেক্ষাগৃহে অন্বেষা এবং তিধারা গানের দল আয়োজিত এক ভালোবাসার সন্ধ্যা আমরা উপহার দিলাম। আজকে যেমন অনেক নামী শিল্পী এসছেন, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, শ্রমিক পাল, তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের যারা আছেন শিল্পী, সন্ধ্যাশ্রী দত্ত, মালবিকা সুর, দেবাংশী বসাক, সুদেষ্ণা ঘোষ, এনারাও আজকে গান গাইলেন। আসলে ভালোবাসার সন্ধ্যা নামটা দিয়ে যেই কারণেই যে সবাই সবাইকে ভালোবাসা উচিত। ভালোবাসার অর্থ অনেক হয়, কিন্তু যেই অর্থই হোক না কেন, আমার মনে হয় যে আমি যেমন একজনকে ভালোবাসবো, তারও উচিত আরেকজনকে ভালোবাসা। এই ভালোবাসাটা যেন পরস্পরের মধ্যে থাকে, তবেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সেই জায়গা থেকেই নামকরণ আজকের ভালোবাসার এক সন্ধ্যা।